গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। ছাদে এসছি কিছু রিলস বানাবো বলে। আর এইদিকে প্রাপ্তি এসছে পড়তে ছাদে। এখন থেকে ছাদে আসতে বলে। বাবা কি রোদ্দুর এখনই 5টার সময়, আজকে মেঘলা ওয়েদার নেই। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো যাই হোক, এই শাড়িটা পরেছি, এই শাড়িটা অনেক দিন বাদে পরেছি। তো চুলটা কুকড়ে গেছে, দেখো সামনেটা, পিছন দিকটা মোটামুটি আছে, কিন্তু সামনের দিকটা কুকড়ে গেছে। চুল স্ট্রেট করতে হবে, দেরি আছে, এখন করব না, আগস্টের দিকে করব। তাহলে আগস্টে করলে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত 4-5 মাস ঠিক থাকে, 1 বছর ঠিক থাকে না চুল স্ট্রেট করলে মোটেও। তার আগে আমাদের খুব কুকড়ানো চুল, সামনের দিকটা সব কুকড়ে যায়, বুঝতেই পারছো কুকড়ে গেছে। 1 বছর হতে চললো, ওই জন্য তো কুকড়ে গেছে। তো চলো, প্রাপ্তি এখানে পড়ছে, প্রাপ্তি পড়ুক, আমি কয়েকটা রিলস বানিয়ে নিই। তো নিচে চলে এসেছি, সন্ধেবাতি দিয়ে দিলাম। আমার ঠাকুর ওখানে থাকে, ঠাকুরের সিংহাসন নেই, ওখানেই উঁচু করে এখানে তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে এখানে ঠাকুর থাকে আমার, 2টো তাক ঠাকুরের। এই তাকটাও ঠাকুরেরই। আর এই তাকগুলো থেকে বই খাতা থাকতো, ঠাকুর রাখার ঠিকঠাক জায়গা ছিল না বলে এইখানে রেখেছি, ঠিক আছে। তো এই তাকটা ঠাকুরের, এই 3টে তাক ঠাকুরে করেছি। ভবিষ্যতে এখানে সিংহাসন এনে রাখবো ঠিক করেছি, কিন্তু সিংহাসন রাখলে না এই জানলাটা খোলা অসুবিধা হয়ে যাবে। তো দেখি কি করা যায়, ভবিষ্যতে চিন্তা ভবিষ্যতে। তো আপাতত ঠাকুর আমার এখানেই থাকে। তো এখন যাব চা করতে। ভেবেছিলাম একটু বিউটি পার্লার যাব ভুরু প্লাক করতে, কিন্তু সেটা হবে না। কারণটা হচ্ছে এখন চা খাবো, কিছু খাবার বানাতে হবে, সেই কিছু খাবার বানাবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো কাজগুলো ঝটপট করে নেওয়া যাক। তো ছোটো মেয়ে বললো ঘটি গরম খাবে, মা খিদে বলে চিৎকার করছে। তো লেবু আছে কিনা দেখি, একটু পাতি লেবু দিয়ে, চাট মশলা দিয়ে, একটু পেঁয়াজ কুচিয়ে ঘটি গরম করে দিই। আমিও একটু তাহলে খেয়ে নেবো ঘটি গরম। লেবু তো ছিল, হ্যাঁ আছে, লেবু আছে গো বন্ধুরা। তো চলো লেবু দিয়ে স্পেশাল ঘটি গরম করে দিই। বড় মেয়ে বোধহয় মুড়ি খাবে, এখানে গোলমরিচ ঝাল চানাচুর নিয়ে আসা হয়েছে। এখানে পেঁয়াজ থাকে, পেঁয়াজটা নেই, নাহলে পচে যাবে। এই পেঁয়াজটা পচে গেছে, ছোকলাটা অর্ধেক বাদ দিয়ে কাটতে হবে। বেশি গরমে নিয়ে আসে রাখলে না নষ্ট হয়ে যাবে। আর এখানে দুপুরবেলায় ম্যাগি খাবে বলে করে রেখেছিল, ম্যাগিটারও গতি করতে হবে, নাহলে নষ্ট হবে ম্যাগিটা। তো চলো ঘটি গরমটা বানিয়ে তারপর আবার ফিরে আসছি, নাহলে এক হাতে ভিডিও করে ঘটি গরম বানাতে পারবো না। ঘটি গরম মাখা কমপ্লিট। লেবু দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিলাম। যদি ভাজা মশলা থাকতো পড়ে যাবে, তাহলে আরও ভালো হতো, কিন্তু ভাজা মশলা নেই, কিছু করার নেই। ঘটি গরম খেতে হলে আমার বাড়ি চলে আসো। কে কে আসবে আমার বাড়ি বলো, ঠিকানা কি দেবো? ঠিকানা দিয়ে দেবো বলো, তাহলে চলে এসো আমার বাড়ি ঘটি গরম খেতে, আমার হাতে স্পেশাল ঘটি গরম। সন্ধেবেলার একটু মুখরোচক খাওয়ার হলে না বাচ্চারা খেতে ভালোবাসে। লঙ্কাগুলো সব আমিই নিই, কেউ লঙ্কা খেতে পারবে না আমি জানি। তো চলো দিয়ে আসি। তো এখন বসাচ্ছি সেদ্ধ ভাত। বসানোর কথা ছিল রুটি করার কথা ছিল, আর করার কথা ছিল বাঁধাকপির তরকারি গরম। এই দিয়ে রাত্রে হয়ে যাবে ভেবেছিলাম। ব্যাস, রুটি করতে দেখি আটা বাড়ন্ত, আটা নেই। আটা যে কালকে নেই সেটা হাজব্যান্ডকে বলেছিলাম, আমারও আর মনে নেই, দ্বিতীয়বার মনে করানোর কথা, আর হাজব্যান্ডেরও মনে নেই। তো এখন ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত এই বসানো হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ দেব। ডিম ফ্রিজে রয়েছে, ডিম বার করি। চলো, কিছু করার নেই, যেটা নেই তো সেটা নেই। বাবা ফ্রিজে ডিমগুলো থাকাতে ফেটে গেছে, দেখো কয়েকটা ডিম। ঠান্ডাতে বাইরে রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, আর ভিতরে থাকলে আবার ফেটে যাচ্ছে। কি সমস্যা জীবনে। এটা ফাটেনি তো। আমার ছোটো মেয়ে ডিম খায় না। বাহ, আমার কানে দুল পড়ে গেল এর মধ্যে। আবার আমার ছোটো মেয়ে আবার ডিম খায় না,
3টে ডিম সিদ্ধ দিয়ে আর কি করব, ছোটো মেয়ে আলু সেদ্ধ দিয়ে খাবে। ভাত বসিয়ে দিয়েছি, আলু কেটে এখানে রেখেছি, আলুটা ধুয়ে নেব। আর যা কানের দুলটা এখানে খুলে পড়ে গেল দেখো। চলো এই কটা ডিম বাইরে রাখি, ফেটে গেছে, নষ্ট হয়ে যাবে নালে, কালকে ডিমের অমলেট করে দিতে বলবো। চলো গ্যাসটা জ্বালিয়ে দিই। তো বন্ধুরা সব কাজকর্ম মিটে গেছে, সেই ঘটি গরম খাওয়ার পর আর ব্লগ করিনি আমি। এই এখন ব্লগ করছি, 12:30 বাজে। প্রাপ্তি এখন পড়াশোনা করছে এখানে, এই যে 12:30টার সময়। গরমের ছুটি পড়ে গেছে, তাও রাত জেগে পড়া চাই মেয়ের। এই যে সন্ধ্যে থেকে পড়েই যাচ্ছে। আমি বললাম বই বন্ধ করা, আর পড়িস না। কটা থেকে পড়ছিস? ও দুপুর, সন্ধ্যে থেকে না, দুপুর থেকে পড়াশোনা করে যাচ্ছে গো আমার এই ছোট্ট মেয়েটা। এত চাপ, 6-এ। ও তোকে দেখাচ্ছি না, 6-এ পড়ে, তাই কত চাপ মেয়েটা। হাগো কত চাপ নিয়ে নিচ্ছে, হাফেলি পরীক্ষা মোটে সামনে, তার এত চাপ। তো যাই হোক, আমি সেরকম মা নই, অত চাপ ঠাপ দিই না, নিজের মতো পড়াশোনা করে, নিজের মতো বড় হচ্ছে, হোক। নিজের চাপ নিজেই নিচ্ছে, এই বয়সে কী চাপ দেবো গো, নিজের মতো পড়াশোনা করে বড় হোক, ব্যাস। নিজে পড়াশোনা করে টুকটুক করে তো ক্লাসে উঠে যাচ্ছে, 1 থেকে 10-এর মধ্যে থাকে, অসুবিধা নেই, হয়ে যাচ্ছে, দেখতে হয় না। নিজের টিচাররা যা পড়ায় সেটাই পড়ে, তার উপরেই নাম্বার পায় ভালোই। সুতরাং আমি দেখি না, কাউকেই দেখি না, না বড়োকে না ছোটোকে, নিজের পড়া নিজেরাই করে। তো চলো, অনেক গুণগান গেয়ে ফেললাম সম্পর্কে, মেয়েদের সম্পর্কে। আসছে কাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হব। গুড নাইট, শুভরাত্রি। ফলো করে দিও বন্ধুরা।